সুধী দর্শক শ্রোতা, সালাম ও শুভেচ্ছা নিন। সেফটি ফার্স্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই। নাম থেকে বুঝতে পারছেন, এটা হলো আপনার নিজের প্রোটেকশন বা নিজের সুরক্ষা, ব্যক্তিগত প্রোটেকশন, ব্যক্তির সুরক্ষা। আসলে পিপিইকে বলা হয় লাস্ট লাইন অফ ডিফেন্স। তার মানে আপনার সামনের আর যত সুরক্ষা থাকবে সেগুলো যদি আপনার ব্যর্থ হয়, ফেল করে, সেক্ষেত্রে এই পিপিই আপনাকে প্রোটেকশন দেবে। এটা লাস্ট লাইন অফ ডিফেন্স, মানে সেফটির সর্বশেষ রক্ষা কবচ, মানে আপনি বলতে পারেন লাস্ট শিল্ড, যেটা আপনাকে হ্যাজার্ড থেকে রক্ষা করবে। আপনারা জানেন, করোনার সময় আমরা সবাই মাস্ক পরতাম। মাস্কটাকে বলা হয় পিপিই। মাস্কটা হলো পিপিইর অংশ, কিন্তু তার মানে সেই মাস্কটাই কিন্তু আমাদের একমাত্র সুরক্ষা দেওয়ার মাধ্যম ছিল না। তার সাথে আমাদের অন্য অন্য কিছু নিয়মাবলী মেনে চলতে হয়েছে, অন্য অন্য প্রোটোকল মেনে চলতে হয়েছে। যেরকম আমাদের আইসোলেশনে থাকতে হয়েছে, আমাদের সরকার থেকে বা এস্টাবলিশমেন্ট থেকে লকডাউন দেওয়া হয়েছিল, সেটা একটা সুরক্ষার একটা অংশ। তারপরে আমরা বাইরে বের হলেও একটা ডিস্টেন্স মেনটেন করতাম। তো সেগুলো কিন্তু প্রোটেকশনের বা হ্যাজার্ড থেকে বাঁচার উপায়। তার মানে তার সাথে আমরা ব্যবহার করতাম মাস্ক। মাস্ক হলো পিপিই। তো মাস্কের সাথে আমাদের অন্য অন্য সুরক্ষার ব্যবস্থাও ছিল, যেটা একটু আগে বললাম, যে একটা আইসোলেশন, একটা হইলো পরস্পরের সাথে দূরত্ব মেনটেন করা, আর একটা হলো লকডাউনে থাকা। তো তার মানে মাস্কটাই কিন্তু একমাত্র অবলম্বন বা রক্ষা কবচ ছিল না, তার সাথে অন্য অন্য ব্যবস্থা ছিল। এই জন্য আমরা বলি মাস্কটা হলো, পিপিই হলো আপনার লাস্ট লাইন অফ ডিফেন্স, মানে লাস্ট লাইন অফ ইউর প্রোটেকশন। একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরেন ফুটবল মাঠে কিন্তু গোলকিপারের সাথে তুলনা করতে পারি পিপিইর সাথে। যেরকম গোলকিপার হলো লাস্ট লাইন অফ ডিফেন্স, মানে যদি গোলকিপার না থাকে তাহলে কিন্তু আপনার গোল পোস্টে গোল কিন্তু ঢুকতেই থাকবে। কিন্তু তার মানে গোলকিপারই কিন্তু আপনার শেষ রক্ষা, যে আপনার গোল ঠেকাবে। তার মানে এই না যে সেই একমাত্র আপনার গোল পোস্ট রক্ষা করবে। লাস্ট লাইন বলতে এটা বোঝায়, তার মানে ফার্স্ট লাইন আছে, সেকেন্ড লাইন আছে, থার্ড লাইন আছে। সেগুলো কি? আপনার ফুটবল গ্রাউন্ডের ক্ষেত্রে সেন্টার ব্যাক একটা আপনার একটা ডিফেন্স, যে আপনার গোল ঠেকাচ্ছে। তারপরে রাইট ব্যাক থাকতে পারে, লেফট ব্যাক থাকতে পারে। এগুলো সবই দরকার আছে আর কি। সব ডিফেন্স যখন ব্যর্থ হবে, সর্বশেষ হলো গোলকিপার, যে আপনার গোল পোস্ট রক্ষা করবে, আপনার গোল ঠেকাবে। এরকম সেফটিতেও এরকম পিপিইকে বলা হয় লাস্ট লাইন অফ ডিফেন্স বা লাস্ট শিল্ড বা সর্বশেষ রক্ষা কবচ। তার মানে তো অন্যগুলো কি? সেফটিতে পিপিইকে বলা হয় সর্বশেষ লাইন অফ ডিফেন্স। তার মানে সেখানে ফার্স্ট ডিফেন্স কি? হ্যাজার্ড থেকে বাঁচার।
ফার্স্ট ডিফেন্স হলো এলিমিনেশন, মানে আপনাকে হ্যাজার্ড এলিমিনেট করতে হবে ফার্স্ট। তারপরে সেকেন্ডটা হলো কি সাবস্টিটিউট, তার মানে আপনার বিকল্প কিছু ব্যবস্থা থাকতে হবে আপনার হ্যাজার্ড থেকে মুক্ত থাকার জন্য। থার্ড লাইনটাকে বলা হয় আইসোলেশন, আপনাকে আইসোলেট করতে থাকতে হবে, যেটা আমরা করোনা ভাইরাসের সময় আমরা আইসোলেট থেকেছি। তো হ্যাজার্ড থেকে আইসোলেট থাকতে হবে আপনাকে, হ্যাজার্ডের টাচে আপনি যাবেন না। তো ফোর্থ হলো ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা। ধরেন আপনি একটা গ্লাস ডোর আছে, আপনি যখন ঢোকেন বের হন, সেখানে আপনি বারবার সেটাকে আঘাত করছেন, আপনি সেটাকে ধাক্কা লাগতেছে। তো সেখানে যদি আপনি যদি সেন্সর লাগিয়ে দেন, ফটো সেন্সর, তাহলে কী হবে, ফটো সেন্সর আপনাকে রিড করবে, দরজাটা অটোমেটিক খুলবে, অটোমেটিক বন্ধ হবে। এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল বলা হয়, হ্যাজার্ড থেকে মুক্ত থাকার ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। আরেকটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এটাও হ্যাজার্ড থেকে বাঁচার আরেকটা উপায়, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ। আপনি হয়তো সেটা ব্যারিকেড দিলেন, ওখান থেকে মানুষ গেল না, শূন্য পথ দিয়ে গেল, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। অথবা আপনি টাইমিংটা চেঞ্জ করলেন, করে আপনি হ্যাজার্ড থেকে আপনি লোকজনকে আপনি রক্ষা করতে পারেন, যারা লাইন অফ ফায়ারে যাতে না আসতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। আর লাস্ট কন্ট্রোল হয়েছে পিপি, মানে পিপি অবশ্যই দরকার আছে, যে সব ডিফেন্স যদি ফেল করে আপনাকে কিন্তু পিপি রক্ষা করবে, সেটা মনে রাখতে হবে। তাহলে পিপির মধ্যে কী কী পড়ে? পিপির মধ্যে বেসিক ইকুইপমেন্ট হলো হেলমেট, গগলস, তারপরে সেফটি শু, এই তিনটে জিনিস মাস্ট, এটা আপনার লাগবেই। এর সাথে অতিরিক্ত আপনার পিপি লাগতে পারে, সেটা নির্ভর করতেছে আপনি কী ধরনের কাজ করছেন বা কোন ধরনের কর্ম পরিবেশে আপনি যাতায়াত করছেন, বা সেখানে আপনি আপনার সংস্পর্শে আসছেন, তার উপরে ডিপেন্ড করে আপনি অন্য এর বাইরে আর কি পিপি আপনি গ্রহণ করবেন। যেমন আপনি যদি খুব ওয়ার্ক অ্যাট হাইট, আপনি যদি খুব উঁচু স্থানে কাজ করেন, সেখানে আপনাকে সেফটি বেল্ট ব্যবহার করতে হবে। আপনি যদি অক্সিজেন শূন্য বা অক্সিজেন যেখানে কম আছে সেখানে যদি কাজ করেন, তাহলে সেখানে আপনাকে ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অতিরিক্ত। এটা অতিরিক্ত পিপি আপনি কী নেবেন, সেটা ডিপেন্ড করবে আপনি কোথায় কাজ করছেন বা কোন পরিবেশে আপনি যাচ্ছেন, তার উপরে ডিপেন্ড করে। সেটা কীভাবে বেরিয়ে আসবে, সেটা কিন্তু আপনার রিস্ক অ্যানালাইসিসের মাধ্যমে, টাস্ক রিস্ক অ্যানালাইসিসের মাধ্যমে বেরিয়ে আসবে যে আপনার অতিরিক্ত বেসিক পিপির বাইরে অতিরিক্ত কী পিপি ব্যবহার করবেন, তার উপরে ডিপেন্ড করছে। তো যাই হোক, পিপি নিয়ে আরও আলোচনা ভবিষ্যতে করব। আজকের পর্ব এখানে শেষ, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।